নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কিভাবে ঝরঝরে সাবুদানা পোলাও বানাবেন সেটা শেয়ার করব। শ্রাবণ মাস উপলক্ষে একবার এইভাবে সাবুর পোলাও বানিয়ে নিন, দারুণ লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এর জন্য 1 কাপ সাবু নিয়েছি একটা বাটিতে। তারপর জল দিয়ে ভালোভাবে ডলে ডলে 2-3 বার আমি ধুয়ে নেব সাবুটা, যাতে স্টার্চটা বেরিয়ে যায়, তাতে ঝরঝরে হবে সাবুর পোলাওটা। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি 1 কাপ সাবুতে 2 কাপ জল দিয়ে দিয়েছি। তারপর 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 4 ঘন্টা পর দেখুন সফট হয়ে গেছে একদম। যে এক্সেস জলটা আছে সেটা আমি ছড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু ঘি, এতে সাবুদানাগুলো আলাদা আলাদা থাকবে। এক সাইডে রেখে দিলাম। এবার ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। তারপর তেল আর ঘি গরম হলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে কয়েক সেকেন্ড পর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম 2 মিনিট মিডিয়াম ফ্লেমে। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো। আমি সন্দক নুন ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি আলুটা ভেজে নিলাম। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি গাজর কুচি, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সেদ্ধ করে রাখা মটরশুঁটি। তারপর দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে আমি আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে নিলাম। আলুটা নরম হওয়াটা খুব জরুরি। দেখুন আলুটা কিন্তু নরম হয়ে গেছে। আমি একটা আলু ভেঙে দেখালাম। এবার আমি ছোট্ট একটা টমেটোকে কুচি করে নিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 2 মিনিট মতো নেড়ে ছেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সাবু, দিয়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। সাবুর আন্দাজে অল্প একটু সন্দক নুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে আঁচটা বন্ধ করে দেব। আঁচটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে সাবুর পোলাও। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি এতে একটু লেবুর রস দিয়ে দিলাম, পাতি লেবুর রস। তৈরি হয়ে গেছে সাবুর পোলাও। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।